আজ তোমাদের জন্য চিতল মাছের রেসিপি রান্না করব ফ্রেন্ডস। দেখতে থাকো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো। তো দেখো এখানে মাছ কিন্তু আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে দেখো কাঁচকলা কিছুটা কেটে আমি বয়েলের জন্য দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে মাছের মধ্যে কিছুটা হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। আর তোমরা এই মাছটাকে কী নামে জানো বলতে পারো। আর এখানে হচ্ছে দেখো মাছে কিন্তু হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে কিছুটা আমি তেল দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে দিলাম যেন মাছটা ছিটরে পড়ে না যায়। আমি কিন্তু এখানে ফ্রেন্ডস আলুও নিয়েছি, কেননা আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তার জন্য আমি সব তরকারিতে একটু আলু দেওয়ার পছন্দ করি। মূল কথা হচ্ছে আমি কিন্তু এই রেসিপিটা আলু কাঁচকলা দিয়ে রান্না করব। তো তোমরা কে কীভাবে রান্না করো বলতে পারো। ফ্রেন্ডস এই মাছটা কিন্তু ভাজার সময় অনেকটাই অসুবিধা হয়, লম্বা করে কাটা, তো তার জন্য কিন্তু মাছটা ভেঙে যায় অনেক সময়। তো একটু আস্তে করে আমাদের মাছটা ধীরে ধীরে তুলে নিতে হবে। দেখো কিছুটা মাছ কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, আর বাকিগুলা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস আমার রান্নার ভিডিওগুলো কীরকম হয় কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাবে। আর এখানে হচ্ছে দেখো সবগুলা মাছ কিন্তু আমার মানে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু বাকি আলুগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো, দিয়ে একসাথে ভালোভাবে ওলট পালট করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম দেখো মশলার জন্য পাঁচফোড়ন, আর যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম সম্বাস দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি উপর দিকে দিয়ে দিলাম। তো আলু কাঁচকলা মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। নেক্সট ভিডিওতে আসবো, টাটা সবাইকে।